জাতিসংঘে যখন ১৪২টি দেশ ফিলিস্তিনের পক্ষে হাত তোলে তখন আশার আলো দেখা যায়। সম্প্রতি গৃহীত হওয়া নিউ ইয়র্ক ঘোষণা আবারও সেই দ্বিরাষ্ট্র সমাধানের কথাই বলছে। কিন্তু গাজার ধ্বংসস্তূপ আর পশ্চিম তীরের কাঁটাতারের দিকে তাকালে প্রশ্ন জাগে, এই দ্বিরাষ্ট্র সমাধান কি আসলেই সম্ভব, নাকি এটি এক নির্মম বিভ্রম? ফিলিস্তিনিদের কাছে এর উত্তরটা কি? চলুন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত এই প্রশ্নের গভীরে প্রবেশ করা যাক। প্রথম প্রশ্ন, ফিলিস্তিন কি আদতেই স্বাধীন রাষ্ট্র হতে পারবে? কাগজে কলমে একটি স্বাধীন রাষ্ট্রের ছবি আঁকা সহজ, কিন্তু বর্তমানে ফিলিস্তিনের বাস্তবতা তো ভিন্ন। যে রাষ্ট্রটির কথা বলা হচ্ছে তা তো এখন দখল হয়ে গেছে, তার তো ভৌগোলিক অখণ্ডতাই নেই। একদিকে গাজা উপত্যকা, যা এক বিশাল জেলখানার মতো অবরুদ্ধ, অন্যদিকে পশ্চিম তীর, যা শত শত অবৈধ ইসরায়েলি বসতি আর সামরিক চেকপোস্টের জালে খণ্ডবিখণ্ড। এই দুই ভূখণ্ডের মধ্যে কোনো সংযোগও নেই। এমন একটি রাষ্ট্র যদি গঠিতও হয়, তার সীমান্ত, আকাশসীমা, জল এবং প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ থাকবে কার হাতে? উত্তরটা স্পষ্ট, ইসরায়েলের। এটি হবে এমন এক স্বাধীনতা যা আসলে পরাধীনতারই নামান্তর। যে রাষ্ট্রে শরণার্থীরা ফিরতে পারে না, যার নিজস্ব সার্বভৌমত্ব নেই, তাকে কি আদৌ স্বাধীন বলা যায়? তাই ফিলিস্তিনিদের বড় অংশের কাছে এই সমাধান একটি ফাঁদ ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েল কি এটা হতে দেবে? এই প্রশ্নের উত্তর ইসরায়েলের কর্মকাণ্ডে স্পষ্ট। গত কয়েক দশক ধরে তারা একটানা ফিলিস্তিনি ভূমি দখল করে বসতি স্থাপন করে চলেছে। তাদের বর্তমান সরকার দ্বিরাষ্ট্র সমাধানের ধারণাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের চোখে একটি শক্তিশালী ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তাদের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েল বড়জোর এমন একটি দুর্বল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হয়তো মেনে নেবে যা তাদের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু একটি সত্যিকারের সার্বভৌম রাষ্ট্রের কি হবে? ইসরায়েলের রাজনীতি, সামরিক নীতি এবং বসতি সম্প্রসারণের প্রকল্প সবকিছুই এই সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছে। তাই তারা যে এটা স্বেচ্ছায় হতে দেবে না তা প্রায় নিশ্চিত। এর পরের প্রশ্ন, ভারত, জাতিসংঘ এবং ন্যাটোর ভূমিকা কি হবে? এখানেই আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলাটি সামনে চলে আসে। যদিও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ভারত জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ভুলে গেলে চলবে না, ভারতের সাথে ইসরায়েলের রয়েছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক। তাই বলা যায়, ভারত হয়তো কূটনৈতিকভাবে দ্বিরাষ্ট্র সমাধানকে মেনে নেবে বা সমর্থন করবে, কিন্তু ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার মতো কোনো কঠোর পদক্ষেপ নেবে না। এটি একটি ভারসাম্য রক্ষার নীতি, যা ফিলিস্তিনিদের প্রকৃত মুক্তির পথে সহায়ক নয়। এদিকে জাতিসংঘকে বলা হয় বিশ্ব শান্তিরক্ষক, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে এটি একটি কাগুজে বাঘ। সাধারণ পরিষদে শত শত প্রস্তাব পাশ হলেও নিরাপত্তা পরিষদে আমেরিকার একটি ভেটো সব কিছুকে থামিয়ে দিতে পারে। জাতিসংঘ মানবিক সাহায্য দিয়ে সংকটকে কোনো মতে জিইয়ে রাখে, কিন্তু রাজনৈতিক সমর্থন দিতে ব্যর্থ। জাতিসংঘের ভূমিকা প্রভাবশালী দেশগুলোর স্বার্থের দাবার বোর্ডে একটি ঘুঁটি মাত্র। আর ন্যাটো, এটি একটি সামরিক জোট যার প্রধান চালিকা শক্তি আমেরিকা, ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। ন্যাটো দ্বিরাষ্ট্র সমাধানকে মৌখিকভাবে সমর্থন করলেও তাদের মূল লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করা। ফিলিস্তিনিদের অধিকার কখনোই তাদের বিবেচ্য বিষয় ছিল না, হবেও না। তাই তাদের কাছে কার্যকর সমর্থন আশা করাটাও বিভ্রম। তাহলে পথ কি? যখন আলোচনার দরজা বন্ধ, আন্তর্জাতিক সম্প্রদায় শক্তিহীন এবং দখলদারিত্ব বেড়েই চলছে, তখন ফিলিস্তিনিদের কাছে একটি পথ খোলা থাকে, প্রতিরোধ। এই প্রতিরোধ কেবল হামাসের সশস্ত্র সংগ্রাম নয়, এটি পাথর ছোড়া শিশু থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই। ফিলিস্তিনিদের মুক্তি জাতিসংঘের ভেটোর উপর নির্ভর করে না। মুক্তি আসবে নিজেদের সংকল্প, ঐক্য এবং ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে।
দ্বিরাষ্ট্র সমাধান হয়তো একটি কূটনৈতিক আলোচনা হতে পারে, কিন্তু ফিলিস্তিনিদের কাছে প্রকৃত স্বাধীনতা মানে দখলদারিত্বের সম্পূর্ণ অবসান। আর সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিরোধের কোনো বিকল্প নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।